গত কয়েকদিনের একটানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অভ্যন্তরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টায় দেশের ৬ জেলায় অর্থাৎ কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী এবং উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র, যমুনা নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ৪৮ ঘন্টায় পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে সতর্ক সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। একই সঙ্গে আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের যমুনাশ্বরী, করতোয়া, বাঙালি, অপার করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, ইসামতি, যমুনা, আত্রাই, মহানন্দা এবং ছোট যমুনা নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ার ফলে জনদুর্ভোগ বাড়তে পারে। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।